৭১-এর মুক্তিযুদ্ধের মতো গণহত্যা চালিয়েছিল জামাতে ইসলাম, নিজাম ইসলাম সহ আরো যারা ছিল। এরকম একটা অপরাধের সাথে যারা সংযুক্ত, তারা পার্লামেন্ট এখন বিরোধী দল। দুই দেশের সমঝোতার মাধ্যমে যদি ফেরে, দুই দেশের সমঝোতার তো প্রশ্ন আসছে। সেক্ষেত্রে তাদের যে সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মী তো অবশ্যই আছে, তাদের একটা ভোট ব্যাংক আছে, বড় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা দেখেন? বিষয় হচ্ছে দুই দেশের কথা বলা হচ্ছে, তার কারণ এটা এখানে তো স্বাভাবিক। আপনি বাংলাদেশ, আওয়ামী লীগ বাংলাদেশ একটা অন্যতম বৃহত্তম দল, কোনো সন্দেহ নাই, এবং তাদের একটা এখানে বিরাট সমর্থক রয়েছে। তার কারণ এদেশের স্বাধীনতার পূর্বে বলেন, স্বাধীনতার পরে বলেন, বিএনপির সঙ্গে যে দলটির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গত 50 বছরে হয়েছে, সেটি আওয়ামী লীগের সঙ্গেই হয়েছে। সুতরাং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে সমর্থক হয়েছে তারা তো এখন আছেই, তারা তো এখনও অবস্থান করছে। সুতরাং আওয়ামী লীগ এখন রাজনৈতিক আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে। সুতরাং আওয়ামী লীগের রাজনৈতিক যে সমস্ত দিবসগুলো রয়েছে, সেই সময় সেই দিবসগুলো পালন করার চেষ্টা করতে পারে। তো স্বাভাবিক কারণে যেহেতু তারা রাজনৈতিক দল হিসেবে এখন নিষিদ্ধ আছে, সুতরাং এটাও কিন্তু আইন তাদেরকে মোকাবেলা করতে হবে, যে এই নিষিদ্ধ আইনি মোকাবেলার মধ্যে দিয়ে প্রত্যাহার করার জন্য। তো সুতরাং এখানে সরকারকে তো অবশ্যই এই সময় আওয়ামী লীগের নাম নিয়ে বা আওয়ামী লীগের নিয়ে বিভিন্নভাবে আপনি দেখবেন যে বিভিন্ন সময় আজকে মিছিল মিটিং টুকটাক বিচ্ছিন্নভাবে কোথায় করে ফেসবুকে ছাড়ছে। গোপালগঞ্জে আমরা দেখলাম, গোপালগঞ্জে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলাও তো হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সুতরাং এটার ব্যাপারে তো আইন প্রয়োগকারী সংস্থা বা সরকারের রাষ্ট্রযন্ত্র তো এ ব্যাপারে অ্যালার্ট থাকবেই, এটাই স্বাভাবিক। তার কারণ দেশে স্থিতিশীলতার জন্য যেমন একদিকে আপনার এগুলোর একটা শান্তি নিষ্পত্তি হওয়া দরকার, এটার জন্য আইনের শাসন আসার জন্য এই অপরাধগুলোর সাথে যারা জড়িত তাদের বিচার আওয়ামী লীগ মেনে নিলে তো কোনো সমস্যা নাই। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে, এবং এই অপরাধের সাথে যারা জড়িত, মানি লন্ডারিংয়ে বলেন, আর দেশের অর্থ সম্পদ আত্মসাৎই বলেন, হত্যা খুনি বলেন, গুম বিচার হত্যায় বলেন, যা কিছুই বলেন না কেন, এই জায়গাগুলো তো আওয়ামী লীগকে মোকাবেলা অবশ্যই করতে হবে। অতীতের সমস্ত ঘটনার এই ঘটনার মধ্যে পার্থক্য অনেক, মানে আদালতের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো অপশন নেই। আনিস আলমগীর, যদি আমি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের একটা অপশন আছে, যেমন আপনার ধরেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের মতো যেটা গণহত্যা চালিয়েছিল পাখানাদার বাহিনীর সাথে বাংলাদেশে যারা সহযোগী ছিল, জামাতে ইসলাম, নিজাম ইসলাম সহ আরো যারা ছিল, তারা ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরেও কিন্তু তারা এক সময় তারা সাধারণ ক্ষমার পেয়েছে এবং রাজনীতি করার অনুমোদনও পেয়েছে। সুতরাং বাংলাদেশে ভবিষ্যতে কি হবে এটা এখন আগাম ভবিষ্যৎবাণী করা সম্ভব না। সুতরাং এইরকম একটা অপরাধের সাথে যারা সংযুক্ত, তারা পার্লামেন্ট এখন বিরোধী দল, সেটাও ভাবতে হবে। এবং তাদের জন্য কিন্তু শেখ মুজিব ওই সময় আপনার কি মানবতা কি ট্রাইব্যুনাল গঠন করেছিল, অপরাধের ট্রাইব্যুনাল গঠন করেছিল, এবং তারপরে আবার শেখ হাসিনা বিচারের আওতায় তাদের কিছু নেতৃবৃন্দকে বিচারও করেছিল, সে বিচার নিয়ে প্রশ্নও আছে। তো সুতরাং এইটা বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিষয়ে আপনার অবশ্যই এই ব্যাপারগুলো, সেক্ষেত্রে আমরা দেখেছি ৭৫-এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরিয়ে এনেছিলেন, এবারও কি সেরকম বিএনপি কোনো ক্ষমা? তখনকার প্রেক্ষাপটটা ছিল ভিন্ন, আমি বললাম তো আপনার, তখনকার প্রেক্ষাপটটা ছিল শেখ মুজিব সহ সপরিবারে নিহত হয়েছিল। তখন আওয়ামী লীগের এই কর্মকাণ্ড, আওয়ামী লীগ ওই সময়ও ক্ষমতাকালীন সময়ে, যদিও তাদের অভিযোগ আছে বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছে, বাংলাদেশে সেই সময় যারা আপনার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, বহু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, বিরোধী দলকে হত্যা করেছে, তারপরে আপনার দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, যেটা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সেটা তারা কাজ করেছে। সে কারণে কিন্তু তাদেরকে এখনও এই কাঠগড়ায় দাঁড়াতে হয়, সেটার জন্য এখনও তাদেরকে এই কাঠগড়ায় দাঁড়াতে হয়। তারা ৯১ সালের নির্বাচনের সময় তাদের পূর্বের এই ঘটনার জন্যে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থী হয়েছে, তারা মাপ চেয়েছে যে আমাদেরকে একবার সুযোগ দেন, পরীক্ষা করেন, ঠিক আছে না? সুতরাং সামনে আওয়ামী লীগকে আগে পরিশুদ্ধ হতে হবে, এবং তাদের এই অপরাধের জন্য জাতির কাছে ক্ষমাও চাইতে হবে, এবং তারপরে আপনার সেটা রাষ্ট্র বিবেচনা করা। তাদের রাজনৈতিক যে বড় বড় শীর্ষ নেতা বা শেখ হাসিনা থেকে শুরু করে তারা কি সেই মন মানসিকতা আছে বলে এখন পর্যন্ত দেখি না। তাদের বক্তব্য দেশ বিদেশ থেকে যেগুলো যারা দু একজন ছাড়ছে, তাদের তো মনে হয় না যে তারা তাদের এই অতীত কর্মকাণ্ডের জন্য তারা অনুতপ্ত।